হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বেগুন চাষ তো আপনারা অনেক করেছেন। তো এই যাবৎকালে যেসব বেগুন চাষ করেছেন হুম। তার থেকে সবথেকে ভালো জাতটা কোনটা মনে হয়েছে আপনার কাছে? আমাদের এই যে নয়ন কাজল বলি এটা, মানে এতে জাত আছে ২-৩ রকম। হ্যাঁ? জি, এতে এ ওই এর থেকে মনে করেন পরাগায়ন সৃষ্টিই হয়। এই এই যে বেগুন দেখা যাচ্ছে, জি। এই নয়ন কাজল সবথেকে ভালো। হ্যাঁ, নয়ন কাজল সবথেকে ভালো। অন্য জাতের যে বেগুন চাষ করেছেন কোন সময়? জাত তো বিভিন্ন রকমের আছে। তা কোন জাতটা আপনার কাছে সবথেকে ভালো মনে হয়েছে? জাতের ব্যাপার হচ্ছে যে বাজারে গেলি হুম, যে কোন জাতের মান বেশি, যাতে বীজ কম, হুম, খাঁটি সুস্বাদু, জি, সেই জাতের বেগুন মনে করেন আমাদের সাতক্ষীরা এলাকা, এখান থেকে খুলনায় যায়, সাতক্ষীরা যায়। আরও যখন আমদানি হয় তখন বাইরে চলে যায়। তবে আমাদের যে বেগুন, এই বেগুন কোথাও মনে করেন যে গে পার্টি মাইর খায় না। এর রং, জি। খাতি সব দিক দিয়ে মানে সুস্বাদু, বাজার চাহিদাও বেশি। বাজার চাহিদা বেশি। এই কারণেই এই বেগুন আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটি বেগুন আছে। জি, তাই একটু মনে করেন যে একটু বড় হয়ে গেলে পর রং কেটে যায়। তার জি। চাহিদা থাকে না। আবার সেগুলোর আবার কম দিন মেয়াদ। হ্যাঁ, মেয়াদ কম। ধরেন এই যে আবহাওয়ার কারণে আগে তো মনে করেন এই বৈশাখ মাসে লাগাতাম, আর পরের বৈশাখ মাস পর্যন্ত এই বেগুনটা যাইতো। আর এই এখন আবহাওয়া খারাপের কারণে জি, এই যে মোজাইক ভাইরাস যে জাতি রোগটা আইছে, এই জি, রোগের জন্যই এই জমিতে আমি আগে একবার বেগুন লাগানোর আগে আমি বৈশাখ মাসে চারা ফেলায় লাগাইছিলাম। জি, সেই গাছ সব ভাইরাস হয়ে গেছিল। যাওয়ার পরে সেই চারা আবার তুলি ফেলাই নতুন করি, এই পট কাটি সাইজ করি, এই জি, যে এই মার্সিন পেপার দিই আমি। এই আমার এই মার্সিন পেপার উন্নয়ন প্রচেষ্টারা দিছিল আমার। জি। দেওয়ার পরে ওরা যে পরামর্শ দিয়ে আমার এই যে লাগাতে দিছে, এইভাবে লাগাইছি। এতে তুলসীও পড়িনি। ভবিষ্যৎ দৈবিক দুটো ভাইরাস হয়েছে, মোজাহিদ ভাইরাস। জি। আর মনে করেন যে ভালো ফলাফল পাইছি ইনশাল্লাহ। কোনো ঘাস টাস নিংড়ুতি আয় না, সব কিছু এইগুলো সুবিধায়। সুবিধে হয়েছে। তাহলে আপনার মোজাইক ভাইরাস এবং তুলসী পড়া কিছুটা প্রতিরোধ পাইছেন আপনার এই এই হ্যাঁ, আমি পলিবাগের কারণে। এই পলিবাগের কারণে আমি হইতেছে পাইছি। এতে গাছের গোড়া কি ভালো থাকে বেশি? হ্যাঁ, গাছের গোড়া ভালো থাকে।